দেখাবো মনের দুঃখ গো হৃদয় ছিড়িয়া। 50 বছর বয়স হইল বিয়া হইল না। দাদু এই ভর দুপুর বেলায় কাছারি ঘরে বসে কি করো তুমি? আর নাতি ছেলে গো আর বলে না, বয়স তো বাবু 55 বছর 13 মাস 9 দিন হয়ে গেল। বিয়ে শাদী বাবু করতে পারলাম না গো, বাপ এটা বিয়েই দিল না। দাদু তোমার এক পা কবর এক পা উপরে, তোমার এখনো যৌবনটা ধরে রাখলে, তুমি বিয়ে আর করলে না। আর নাতি ছেলে তুমি বলে না, আমার সব বন্ধুরা বয়স 55 বছর হওয়ার পরে করলো বিয়ে। ঢকের ঢকের কচি কচি নাতিন দিকে নিয়ে এলো, ওই দিকে বাবু মনে একটা শখ দেখলো আমিও বিয়ে করব বয়স হলে। আমার কপালে দেখো বাবু ঢকের জোটে না মনের মতনও জোটে না। দাদু এত রাস্তায় কচি কচি মাল হাইটে যাচ্ছে, তোমার চোখে একটাও পড়ছে না। কই গো কই নাতি ছেলে কই? এখন নাতি ছেলে হ্যাঁ এই মেয়েটা কি ডাগো, কার মেয়ে গো? ওইডি ওইডি হলো ওই পাড়া ওই ট্যাংরা চাচার মেয়ে, ওইডি তো আমার ছোটবেলার ক্রাশ দাদু। এগো নাতি ছেলে এই ট্যাংরা সেই মেয়ে না গো? হয় দাদু। কি কুচি মাল গো, এই ঢক হয়েছে কি মাল, চেহারা ঝলমাল করতেছে। দাদা ট্যাংরা সেদিনকার সওয়াল, আর এত ঢকের মেয়া হয়ে গেছে আমি জানিই না। দেখতে হবে না দাদা, তোমার নাতি ছেলের পছন্দ, পছন্দ কি খারাপ হতে পারে দাদা? নাতি ছেলে তোমার চয়েস আছে গো, মালটা খুব পছন্দ হয়েছে আমার। ওরা না একদম কোড়া। ও ছুইটি তুমি শুনতে কি পাও, সিরাজে ডাকে তোমায়, সিরাজে ডাকে তোমায়। এগো সুন্দরী তুমি ওই পাড়া ট্যাংরার মেয়ে না গো? ট্যাংরা মেয়েটুক হয়েছে কি গো? এ পুরো খাসা মাল গো। হ্যাঁ এই ঢক দেখি বাবু ঝলমল করতেছে রূপ। এগো তোমার কি প্রেমিকা টেমিকা আছে নাকি? তোমার কি গবকে বুড়ো খাটাস। দেখো দিন আমি বিয়ে শাদী করিনি, মনে করলাম তোমার মতো একটা কষি সুন্দরী দেখে বিয়ে করবো, তুমি আম্মা কথা কছো মন ভেঙে দিলে। বুড়োর আবার ঢং এইবার। তোমার নাম্বারটা পাওয়া যাবে গো? আমার মোবাইল নাই। আরে মনে কষ্ট দিলে, এটা কোনো কথা বললে তুমি, দুঃখ পেলাম। আমি গেলাম, আমি প্রাইভেটে যাব। ওগো সুইটি আমার সুন্দরী, তোমার দেখার জন্য আমি কখন অপেক্ষা করছি, তুমি কোথায় গেছিলে গো সুইটি? বুড়োর আবার ঢং, আমি কোচিং এ গেছিলাম। শোনো তোমার সাথে আমার দুটো কথা আছে। কোন? আমি তোমার বিয়ে বসবো, তুমি কি আমার বিয়ে করবা? আমি কিছু জানি না, আমার বাবা মা জানে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবা মার কাছেই যাব। A few moments later. যাই দেখি সুইটির মার সাথে একটু আমার আর সুইটির ব্যাপারে বিয়ের কথা বলেই আসি। ওগো সুইটির মা বাড়ি আসো গো, ও সুইটির মা। এই ভর দুপুর বেলা আবার কি ডাইলো দেখি তো। ও সিরাজে চাচা, আসেন চাচা। এগো সুইটির মা ভালো আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ গো আছি। ভিতরে আসেন চাচা, ওখানে দাঁড়ান আমি আসছি। ঠিক আছে মা, যাও মা। বসেন চাচা। এগো সুইটির মা। হ্যাঁ চাচা বলেন। তোমার সাথে আমার কিছু কথা ছিল গো, আমি কথা বলার জন্যই আসলাম, তুমি একটু এদিকে এসো। হ্যাঁ চাচা বলেন। কথা হচ্ছে তোমার মিয়ার আমি রাস্তায় দেখেছি বুঝলে, তো মিয়াটুক দেখি আমার মনের ভিতর খুব ভালো লাগেছে। আমিও মা বিয়ে শাদী করিনি, তো বিয়ে শাদীর ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতেছি। তো আমি আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম তোমার মেয়ে সুইটির সাথে। চাচা এবার হয় নাকি? আপনি তো মুরব্বী মানুষ। দেখো দিন কে হয় না, দেখতো না সারা দেশে দেখতো না কত ময় মুরব্বীরা কচি কচি নাতিন বিয়ে করতেছে। আমার বয়স আর হইলেও কই এই কেবল 55 বছর, বেশি তো হয়নি। না চাচা হয় না, ও তো কেবল 16 বছর। আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা কই, আমার কি কোনো জিনিসের অভাব আছে কল তো? না চাচা, আমার বাড়ি ঘরদোর জমি জমা আল্লাহ মালিক সবই দেছে, খালি কি নেই একটা বউ নেই। তোমার মেয়ে আমার বাড়ি যদি যায়, বউ যদি হয়, তাহলে কি হালে থাকবে তুমি ভাবো? রাজরানীর মতো থাকবে না? তা তো চাচা বুঝতেই পারছি। তুমি স্বামী মরা মা, বোঝই তো, সুইটিও বাপ মরা মেয়ে, ভালো হবে না? আমার সাথে দিলে ভালো হবে না? চাচা তার তো এখনো কচি বয়স, 16 বছর মাত্র। এখন আমি মা দেখে শুনে রাগ পানে মানুষ করে নিবা, কোনো সমস্যা নেই, তুমি রাজি হয়ে যাও। তোমার হাতে ধরি মা, তুমি রাজি হয়ে যাও, সুইটি আমাকে দাও, আমিও বাঁচি, তোমরাও বাঁচো।
তোমার মেয়ে আমার কাছে ভালো থাকবেই নি, আমার তো আর কোনো কিছুর অভাব নেই। তুমিও দেখতে পারবা না, বাড়ির কাছেই তো হবেই নি, দুই মুঠ ভালো মন্দ খাতেও পারবা না। তুমি রাজি হয়ে যাও, তোমার মেয়েটা আমার হাতে তুলে দাও মা। আচ্ছা চাচা আমি রাজি। আলহামদুলিল্লাহ, আমার ঘুমটাই মনে হয় এবারই ভালো হবেন গো সুইটির মা। তাহলে সুইটির মা আমি আসি, যায় সুইটির আর আমার বিয়ের দিনখান করে ঠিক করি, বুঝেছো? চাচা এমন দিনে আলেন কিছু খাইতে দিতেও পারলাম না। না আমার সমস্যা নাই, এখন তো আমি তোমার হাতেই খাতে পারবো না, তারপরে সুইটি তো আমারই হবে। আমি আসি মা, আবার একটা ভালো দিন দেখে আসবা আনে। আচ্ছা বাবা সাবধানে যান। তা দাদা তোমার সুইটির বাড়ি কি আমার ক্রাশ? কেন আতি সল তুমি জানো না? না তো। আমি তো সুইটির মায়ের সাথে আমার আর সুইটির বাবার বিয়ের সাথে পাকা করে এলাম। শালার দাদা তোর সুইটির বিয়ে শাদী বাদে আমার ক্রাশে তুই দিয়ে দিত শালার বেটা। ওরে শালা সল বাল কামটো করলো কি রে, আমার ঠ্যাং ম্যাং ভাঙিয়ে ফেলা দিল। তোমাদের সল বালের আমি শালিশ ডাকবো, সব শালার আমি দেখে নেবো। শালা আমি মকসেদ না তোমার কাছে যাবো, এখনই যাবো আমি। ওরে শালারি কি বাড়িটা দিল রে, কষি বয়সে আমার মার খাবার আর বিয়ে করা হতো না রে। ওরে আমার বিয়ে করা হতো না রে, হইলো না। মাতব্বার ওই পাড়ার বলতে সিরাজ চাচার মেয়ে খাপিয়ে ফেলেছে, তাড়াতাড়ি চলো তো জাতি হবি। হ্যাঁ আমার এলাকায় মারামারি, বিষয়টা দেখতে আসছে তো, আই তো চল তো সালিশটা করিয়ে আসি। ধর বাবু নাতি চল, দাদা এরকম ঠাপাইনে ঠাপিয়েছে গো। আর বাপু আগো কেশরালি তুমিও আইছো? হাই বাবু কি করবো, যা শুনলাম তাই কি সত্যি নাকি? তাই তো শুনলাম, দাদা না প্রেম করতে যায় বলে মারামারি করি বলে কি। বাবু মুরব্বী লোকটা এমন মারা মারেছে, তাহলে চলো আমরা সালিশের দিকে হাফা তাই। তাহলে সিরাইতে ভাই তুমি কও যে কি রকম কেমন কি হয়েছে পরিস্থিতিটা কি এখন কও তুমি। আর মাতব্বা শুনে না, বয়স তো বাবু 55 বছর হয়ে গেল, মনে করলাম একটা কোসি নাতিন দিকে বিয়ে শাদী করবো, শখ জাগলো। তো ওইবারে ট্যাংরার মেয়ে আছে না, ট্যাংরার মেয়ে, ট্যাংরার মেয়ে খান বাবু রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিল, দেখি আমার খুব পছন্দ হলো। আমি আবার ট্যাংরার বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, তো ট্যাংরার পরিবার রাজি, মিয়াটা আমার হাতে দিবি, আমিও সুইটের বিয়ে করবো। এর মধ্যে বাবু বল্টু চলে আসে। না বলতো তোমার এই মুরব্বী মানুষের গায়ে তোমার হাত ধোয়াইলা বাবু ঠিক হয় না। তুমি আমার কথাটাও তো শুনবা। সে একটা মুরব্বী মানুষ, 80 বছর বয়স হয়ে গেল তার। সে আমার এই ছোটবেলা থেকে দেখে আসা সুইটি, তার আমি দেখে আসতেছি যে বড় হ্যাঁ বিয়ে করবো। সে মালের সে নজর দেয়, তার যা হয় একটু টাকা পয়সাই হয়েছে। হ্যাঁ মারা কম হয়েছে, আরো মারা উচিত ছিল। তার না, হাতের মুরব্বি, হাতের তোমার পাশাপাশি পাওখানও ভাঙা উচিত ছিল। মিয়ার উজু তোমার নজর দেওয়া বাবু ঠিক হয় না। তুমি এখানে একটা ইয়াং মানুষ, হ্যাঁ? তুমি মুরব্বী মানুষ, একটা কোচি মিয়ার দিক বাবু তুমি টাকায় নিয়ে, না এটা কেমন হ্যাঁ যায় বাবু। বাবু কি করা যায় একটু তুমি কও, মুরব্বী মানুষ এনে যেহেতু সবার মুরব্বী তুমি। আমি আর কি কব কো, তোমরা সালিশ করো, তোমাকে ডেকে নিয়ে আসি তো এটার জন্য। এদের মাইরিয়ে দেখো করেস কি, দেখো ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে আমার। আর ওই ছুটি নিয়ে আসতে পারবো ঘরে? দাদু তুমি ওই দিকে আর নজর দিয়ে দাও, মাল আমার, তুমি নজর দিয়ে না। তোমরা বাবা এটা বিচার করে, ও মারিয়েছে তারপরে আবার তোমাকে সামনে হুমকি যাচ্ছে, ছুটি আমার হবে না। থামো থামো আমরা দেখতেছি। কোথা টুক করলো কি? থামো থামো। হাতর বয়সী নাতি ছিল, কোথা টুক করলো কি? তোমার পাউডাও এবার যাবে রে মনে তুমি বেশি করছো, তুমি বেশি করছো। থামো বাবু আমরা দেখতেছি, বিষয়টা খুব ভাবা চিন্তা। দাদা নাতি চলের মারামারি, তুমি কিছু করো কেশরা, শুনিয়ে থাকো সুইটির কাছে কি তা মা। সুইটি তুমি কি করছো, তোমার মতামতটা দাও আমারে, তোমার মতামতটা আমার এখানে জরুরি। আমি কিছু জানি না, এখানে আমার বড় বড় চাচারা আছে, তারাই জানে, তারা যা করবি আমি তাই মেনে নেব। তা মকসেদ সুইটির মতামত তো শুনলাম, তো কি করা যায় তুমি একটু কও। বিষয়টা তো এখানে খুব ভাবনা চিন্তার আছে। বল্টু করে না ইনকাম, ওকে বউ ভাত দিতে পারবেন? আর এদিক সিরাজি চাচার যে অবস্থা, মাইটার খেয়া ওর অবস্থা হয়ে গেছে খারাপ, ওর এখন একটা বউ দরকার। তুমি কি করছো কেশর আলী? খালি বাপু চলো সিরাজি চাচারা সুইটির
চার হাত এক করে দিই। হ্যাঁ তা তাহলে কি করা যায়? তাহলে এটা ভালো দিন দেখো। দিন দেখে তাহলে ওদের দুইজনে চার হাত এক করে। হ্যাঁ দেখছিস মাল তো আমার হইলো না, মাল তো ওই সিরাজে চলে যাচ্ছে, শালার বুড়ো কামটুক করতেছে কি, শালার মাল নিতে হলে দেখ কিছু একটা করাই লাগতেছে, দেখতেছি আগে দাঁড়া। এই শালা বলতো কান্দ কইলে কি রে? ওরে বলতো আমার থইতে নিয়ে যাইছে রে, ও আমার জান, আমার প্রাণ, আমার থইতে নিয়ে